কারাবন্দী অবস্থায় গুরুতর স্বাস্থ্য ঝুঁকিতে পড়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খান। দৃষ্টিশক্তি হারানোর আশঙ্কা, চিকিৎসা নিয়ে অভিযোগ এবং রাজনৈতিক চাপের মুখে অবশেষে তাকে হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। একই সঙ্গে সুপ্রিম কোর্টের নির্দেশে দীর্ঘদিন পর তিনি তার দুই ছেলের সঙ্গে ফোনে কথা বলার সুযোগ পেয়েছেন। পাকিস্তানের সরকার শনিবার রাতে বিক্ষোভের মুখে সিদ্ধান্ত নেয় ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। কারাবন্দী ইমরান খানকে বিশেষায়িত হাসপাতালে নিয়ে স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসা করানো হবে। সংবাদ মাধ্যম এক্সপ্রেস ট্রিবিউনের এক প্রতিবেদনে বলা হয়, বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে তার চোখের চলমান চিকিৎসা ও প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা করা হবে। এর আগে ইমরানের সুচিকিৎসা নিশ্চিতের দাবিতে পার্লামেন্টের বাইরে অবস্থান কর্মসূচি শুরু করে বিভিন্ন রাজনৈতিক ও ধর্মীয় দলের নেতারা। খাইবার পাখতুনখোয়া মুখ্যমন্ত্রীও কেপি হাউসে আন্দোলন অব্যাহত রাখেন। ইমরানের চোখের চিকিৎসায় ইচ্ছাকৃত বিলম্ব করা হয়েছে, যার ফলে তার দৃষ্টিশক্তি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে অভিযোগ তোলা হয়। এদিকে পাকিস্তানের সুপ্রিম কোর্টের নির্দেশে ইমরান খান তার দুই ছেলে কাসিম খান ও সুলাইমান খানের সঙ্গে ফোনে কথা বলার সুযোগ পান। এ তথ্য নিশ্চিত করেছেন তার বোন আলিমা খান।